অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা ধনুরাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। এপ্রিল 2025 ধনুরাশির স্বাস্থ্য কেমন যাবে, শিক্ষা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের কর্ম চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের দাম্পত্য জীবন এবং প্রেম জীবন কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন যাবে, পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, পারিবারিক জীবন কেমন যাবে, এই সব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। ধনুরাশির শনির ঢাইয়া কিন্তু শুরু হয়ে গেছে। যাদের অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলবে তারা 20% নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পাবেন, আর যাদের শুভ গ্রহের দশা অন্তর্দশা চলবে তারা ঢাইয়ার প্রভাব কিন্তু কিছুই তেমন বুঝতে পারবেন না। যাই হোক, এপ্রিল 2025 ধনুরাশির অনেক পজিটিভিটি কিন্তু বাড়বে। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের সচেতন থাকা উচিত। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের কিন্তু সাকসেস রেট কমে যায়। তাই স্বাস্থ্যের বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে। যাদের পেটের সমস্যা রয়েছে, নার্ভ রিলেটেড কোনো সমস্যা রয়েছে, অস্থি সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, বা ঠান্ডা লাগার কোনো প্রবণতা রয়েছে, লিভার জাতীয় কোনো সমস্যা রয়েছে, তাদের কিন্তু স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকতে হবে। আপনারা খাদ্যাভ্যাস ঠিকঠাক করুন, শরীরের প্রতি যত্ন নিতে হবে এবং আপনাদের হাঁটাচলা করতে হবে, মেডিটেশন করতে হবে, যোগব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে। তাহলে শরীর কিন্তু অনেকটা ভালো রাখা সম্ভব হবে। আর এই এপ্রিল 2025 আপনাদের ধনপতি শনি সে চতুর্থে অবস্থান করবে। আর্থিক জায়গায় আপনাদের ডেভেলপমেন্ট হবে, কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট ঠিকঠাক করতে হবে, না হলে কিন্তু কিছু অর্থ অপচয় হয়ে যেতে পারে। যদিও শনির ডাইরিয়ার প্রভাব এখন সব নক্ষত্রের ওপর পড়বে না, বিশেষ করে ধনুরাশির মূলা নক্ষত্রের প্রথম চরণের ওপরে কিন্তু পড়বে এই মাসে, এপ্রিল মাসে। তারপরে আস্তে আস্তে সব নক্ষত্রের ওপরে এর ইম্প্যাক্ট চলে আসতে পারে। যাই হোক, এই ধনুরাশির এপ্রিল 2025 আপনাদের আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট হবে, কিন্তু ইনভেস্টমেন্ট বুঝে শুনে করতে হবে। কোনো শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত বা ফাটকার সাথে যারা যুক্ত, যারা লটারি এইসবের ব্যবসা করেন বা এইসব কাটেন, তাদের কিন্তু এইসব বিষয়ে সচেতন থাকতে হবে। বেশি ইনভেস্টমেন্ট করে ফেললে অনেক ক্ষেত্রে অর্থ আপনাদের নষ্ট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনাও থাকবে। যাই হোক, আপনাদের বিদ্যার জায়গায় বলবো, আপনাদের চতুর্থ স্থানে কিন্তু শনি অবস্থান করছে, যার জন্য আপনাদের কনসেন্ট্রেশন আরও বাড়াতে হবে। চতুর্থে রাহু রয়েছে, কনসেন্ট্রেশন বাড়াতে হবে, বিদ্যার জায়গায় পরিশ্রম করতে হবে। অনেক ক্ষেত্রে এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু আসবে না। কিন্তু 14ই এপ্রিল আপনাদের রবি কিন্তু আপনাদের পঞ্চমে গোচর করবে, তখন বিদ্যাক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, কলেজ বিদ্যার ক্ষেত্রে সফলতা আসবে। আপনাদের নবমপতি হচ্ছে রবি, সে পঞ্চমে থাকছে। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও আপনাদের কিন্তু সফলতার যোগ রয়েছে। যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে চান তারা কিন্তু 14ই এপ্রিলের পরে করুন। পড়াশুনো সংক্রান্ত কোনো ডিসিশন 14ই এপ্রিলের পরবর্তী সময়ে নেওয়া আপনাদের জন্য উপযুক্ত হয় বলে আমি মনে করছি। যাই হোক, এরপরে আমি আপনাদের বলবো, আপনাদের রিলেশন, আপনাদের বন্ধু ভাগ্য কিন্তু এই সময় ভালো যাবে না। আপনাদের বন্ধুত্বের ক্ষেত্রে বা বন্ধুত্বের জায়গা থেকে আপনারা যেটা এক্সপেক্ট করবেন সেটা কিন্তু পাবেন না। বন্ধুত্বের দ্বারা আপনারা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা এই সময় লক্ষ্য করা যাচ্ছে। আবার আপনাদের লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো, আপনাদের মধ্যে একটা ইগো প্রবলেম ক্রিয়েট হতে পারে। পঞ্চমে রবি 14ই এপ্রিল, যদিও আপনাদের নবমপতি, এবং এই তবুও সে পঞ্চমে থাকছে। এই পঞ্চমে রবি থাকার জন্য আপনাদের পার্টনারের মধ্যে একটু রাগ জেদ বেড়ে যেতে পারে, আপনাদের মধ্যে একটু ইগো প্রবলেম ক্রিয়েট হতে পারে। এমনি রিলেশন যে খুব খারাপ যাবে এমন নয়, কিন্তু দুজনের মধ্যে এই ইগো প্রবলেমের জন্যে কিন্তু একটু সমস্যা লাভ রিলেশনের ক্ষেত্রে হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আপনাদের সপ্তম স্থানে আপনাদের সপ্তমপতি বুধ নিচস্থ থাকছে প্রথম দিকে। সেক্ষেত্রে পার্টনারের শারীরিক জায়গায় কিছু সমস্যা হতে পারে, নিজেদের মধ্যে ছোটো ইগো ক্লাশ ক্রিয়েট হতে পারে। আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, একে অপরের সঙ্গে টাইম কাটান। আপনাদের যে সম্পর্কের জায়গাটা আগে যেমন ছিল তার থেকে আপনাদের বেটার হবে, কিন্তু এই পার্টনারের শারীরিক বিষয়ে কিছু সমস্যা বা নিজেদের মধ্যে ইগো ক্লাশ, এগুলো যদি আপনারা একটু
মেনটেন করে চলতে পারেন বা নিজেদের মধ্যে যদি একে অপরকে সম্মান দেন বা কিছু কম্প্রোমাইজ করে চলেন, তাহলে কিন্তু এই রিলেশনে বা আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রেও উন্নতি হবে। এই সময় আপনাদের বিবাহের যোগ আসলেও সেগুলো কিন্তু ঠিক যেন ম্যাটেরিয়ালাইজ হবে না, ম্যাটেরিয়ালাইজড এই সময় কিন্তু হবে না। এই সময় ঠিক যেন সেটা আপনাদের বিয়েতে কনভার্ট হচ্ছে না, এরকম একটা যোগাযোগ আসছে কিন্তু সেটা কোনো কাজ হচ্ছে না। বিয়ের জায়গায় এই সময়টা আপনাদের একটু প্রচেষ্টা আপনারা চালাতে পারেন, কিন্তু একটু আপনাদের ওই জায়গা থেকে সরে থাকতে হবে, কারণ এই সময় কিন্তু ঠিক বিয়ের যোগ এই ধনুরাশির জন্যে নেই এপ্রিল মাসে। পরবর্তী সময়ে এখন আপনারা চেষ্টা করতে পারেন যেটা পরবর্তী সময়ের জন্য ফ্রুটফুল হবে, আপনাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হবে পরবর্তী সময়ে। যাই হোক, আর আপনাদের যেটা বলবো, আপনাদের এই শনির ঢাইয়া হেতু আপনাদের পারিবারিক কিছু সমস্যা আসতে পারে, ল লিটিগেশন এই জায়গা থেকে সমস্যা অনেকটা কমবে, আর পারিবারিক কিছু ঝামেলা ঝঞ্ঝাট এগুলো আসতে পারে, জমি জায়গা সংক্রান্ত কোনো ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে, কোনো ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে অর্থ নাশ হওয়ার যোগ থাকতে পারে ভুলভাল ইনভেস্টমেন্ট হলে। তবে আর্থিক ইনকাম এ মাসে হবে, 14ই এপ্রিলের পরে আর্থিক জায়গায় অনেক ডেভেলপমেন্ট আসবে, এটা বলা যায়। আর হচ্ছে আপনাদের যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মায়ের শারীরিক জায়গায় কিছু সচেতন থাকতে হবে, কারণ শনির ডাইয়া শুরু হচ্ছে, সেখানে কিছু সমস্যা কিন্তু আপনাদের থাকবে, আপনাদের মেন্টাল স্ট্রেস কিছুটা হলেও থাকবে এই শনির ডাইয়ার সময়। যাই হোক, সেগুলোকে আপনাদের ওভারকাম করে চলতে হবে। কর্মক্ষেত্রে আপনাদের অনেক স্ট্রেস চলছিল, সমস্যা চলছিল, সেই জায়গায় কিন্তু ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। 14ই এপ্রিলের পরে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন সেই জায়গা থেকে সফলতার যোগ রয়েছে, নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। কর্ম যারা চেঞ্জ করার কথা ভাবছেন তাদেরও অনেক ভালো সম্ভাবনা রয়েছে। ভাগ্যের উন্নতি আপনাদের 14ই এপ্রিলের পরে কিন্তু দেখা যাচ্ছে, ওভারঅল ভাগ্যের উন্নতি আপনাদের হবে। কর্মের জায়গায় আপনাদের আগের থেকে অনেক বেটার সিচুয়েশন আপনারা অনুভব করবেন। যাই হোক, সব মিলিয়ে একটা ওভারঅল ডেভেলপমেন্ট আপনাদের ধনুরাশির এপ্রিল 2025 কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, আপনাদের কী করলে আরও ভালো থাকবেন, আপনারা শনির বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 108 বার, পশ্চিম দিকে মুখ রেখে, সূর্যাস্তের পর, খোলা আকাশের নিচে। ওং প্রাম প্রিম প্রম শনিশ্চরায় নমঃ। হলুদ, সোনালি, লাল, গোলাপি, সবুজ রং বেশি ব্যবহার করুন, আপনাদের পজিটিভিটি অনেক বাড়বে। কালো, ধূসর, নীল, আকাশি আর সাদা এইসব রং কম ব্যবহার করুন, আপনাদের জীবনে অনেক সফলতা বাড়বে। আর বৃহস্পতির বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 108 বার, ওং গ্রাং গ্রিং গ্রং স্বগুরুবে নমঃ। তাহলে আপনাদের কিন্তু জীবনে অনেক ডেভেলপমেন্ট হবে, অনেক সফলতা আসবে। শনির ঢাইয়া সবে শুরু হচ্ছে, আর এই সময় আপনাদের খুব স্ট্রেস থাকবে না, একটু হালকা অনুভব করবেন। আস্তে আস্তে স্ট্রেস একটু বাড়তে পারে যাদের অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে। যাদের শুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে তাদের এই সময় কোনো অশুভ প্রভাব কিন্তু থাকবে না। তবে এই শনির ঢাইয়া শনির সাড়ে থেকে অনেক কম নেগেটিভ ইম্প্যাক্ট দেয়, এটা আমি বলতে পারি। শনির সাড়ে যদি 80% নেগেটিভ ইম্প্যাক্ট দেয়, সেখানে কিন্তু শনির ঢাইয়া 20% নেগেটিভ ইম্প্যাক্ট দেয়, তাও অশুভ গ্রহের দশা অন্তর্দশা চললে। শুভ গ্রহের দশা অন্তর্দশা চললে আপনারা এই অশুভ প্রভাব অনুভবই করতে পারবেন না। যাই হোক, আপনারা শনি মন্দিরে মাসে একবার নীল অপরাজিতা ফুলের মালা দান করুন, আর শনি দেবতাকে তীর্যকভাবে প্রণাম করুন শনি মন্দিরে গিয়ে শনিবার। আর যেটা করবেন, প্রতি শনিবার সর্ষের তেলে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালান, শুভ ফল আপনাদের অবশ্যই হবে। আর আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে এপ্রিল 2025 ধনুরাশির আলোচনা করলাম, সব রাশিরই আলোচনা করেছি। আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। এপ্রিল 2025 সব ধনুরাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা রাখি।